নেপাল। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছ তোমরা। নেপাল বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, বিশেষ করে হিমালয় পর্বতমালার জন্য, যার মধ্যে আছে আমাদের পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টও। শুধু মাউন্ট এভারেস্ট বললে ভুল হবে, এখান থেকে দেখা যায় পৃথিবীর সর্বাধিক উঁচু মাউন্টেনগুলো। শুধু তাই নয়, এই দেশটিকে ভগবান বুদ্ধের জন্মস্থান হিসাবেও পরিচিত। মুক্তিনাথ রাইড করা এরক্স 155 নিয়ে, এটা আমার কাছে একটা সম্পূর্ণ চ্যালেঞ্জিং ছিল, প্রচণ্ড চ্যালেঞ্জিং। লোয়ার মুস্টাং কভার করে যখন মুক্তিনাথে পৌঁছানো হয়, সেই যে নিজের ভেতর যে ফিলিংসটা, সেই যে অ্যাচিভমেন্টটা আমি বলে বোঝাতে পারবো না। অক্লান্ত পরিশ্রমের পরে, কঠোর রাস্তার অতিক্রম করার পরে যখন মুক্তিনাথে গিয়ে নিজেকে সঁপে দিতে পেরেছি, অন্নপূর্ণার রেঞ্জের বুকে গিয়ে নিজেকে সঁপে দিতে পেরেছি, সেই যে নিজের ভেতর যে ফিলিংসটা, সেটা বন্ধুরা হয়তো কথাতে হয়তো ব্যাখ্যা করতে পারবো না তোমাদের সাথে। সেটা তোমরা চোখ দিয়ে দেখতে পারো। যারা চোখ দিয়ে সরাসরি দেখেছো, তারাই একমাত্র সেটার প্রকৃত রূপটা বুঝতে পেরেছ। এই যে তোমরা এখন রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা পোখরা থেকে বেরোনোর পরপরই তোমরা পাবে। যখন তোমরা টুয়ার্ডস মুক্তিনাথের দিকে যাবে বা টুয়ার্ডস কাকবেনির দিকে যাবে, তখন তোমরা এই সুন্দর স্ট্রেচটা, এই হাইওয়ের মতো স্ট্রেচটা পোখরা সিটি থেকে বেরোনোর পরপরই তোমরা পাবে। রাস্তা খুব সুন্দর, দু সাইডে সৌন্দর্যে ভরা, মাউন্টেন ভ্যালি দিয়ে পুরো রাস্তাটা ঘেরা, গ্রিনিশ ভিউ, নীল আকাশ। তো এইটা তোমরা দেখতেই পাচ্ছ যে রাইড করছি, এখানে কিন্তু অ্যাকচুয়াল কোনো স্ট্রেস নেই। তো সুতরাং বুঝতেই পারছো, ভালো স্ট্রেচও পাবে তোমরা, খারাপ স্ট্রেচও পাবে তোমরা। তো এতক্ষণ সমতলে চালানোর পরে এবারে যেটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা হাইট কিছুটা গেইন করেছি, আমাদের ইনক্লাইনিং কিছুটা স্টার্ট হয়েছে। এতক্ষণ ছিল সোজা সমতল পথ, হাইওয়ের মতো রাস্তা, দু সাইডে পাহাড়ে ঘেরা উপত্যকা, আর এখন পাহাড়ে আঁকা বাঁকা শাড়ির মতো রাস্তা এঁকে বেঁকে উঠছি আমরা। সো জাস্ট এনজয় দ্য ভিউ। এখানেও রাস্তা তুলনামূলকভাবে ভালো, এখানেও কোনো খারাপ স্ট্রেচ কিন্তু তোমরা পাবে না। আসল স্ট্রেচ আসতে আরও কিছুটা বাকি, তবে সেটা ওয়ান অফ দ্য ডেঞ্জারাস রোড আই হ্যাভ রাইড ইন মাই লাইফ। তো তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, আই হোপ তোমরা অনেকটা এনজয় করো। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসছো বা প্রথম আমার ভিডিও দেখছো, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না। প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ আদার্স, অ্যান্ড অবশ্যই করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না, যাতে আবার যখন কোনো নতুন রাইড রিলেটেড ভিডিও আসবে, যাতে তোমরা ইনস্ট্যান্ট নোটিফিকেশনটা পাও। A few hours later.
দীর্ঘ অপেক্ষার পর সমতল রাস্তা অতিক্রম করার পর পাহাড়ের ভালো রাস্তা এঁকে বেঁকে আসার পরে এখন শুরু আমাদের আসল অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার ইজ ইন দ্য ওয়ে। আমার লাইফের করা সেরা অন্যতম অ্যাডভেঞ্চারের মধ্যে একটা, যেখানে রাস্তা বলতে গেলে পুরোটাই অফরোড। কখনো বড় বড় পাথরের ওপর থেকে রাস্তা, তো কখনো কাঁচা রাস্তার ওপর থেকে রাস্তা। এবার হচ্ছে আসল অফরোড, এবার হচ্ছে আসল রাস্তা, মুক্তিনাথের সব থেকে ডেঞ্জারাস স্ট্রেচ। আমার লাইফের দেখা সেরা ডেঞ্জারাস রোডের মধ্যে একটা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা কতটা স্ট্রাগল করছি রাইড করার জন্য, মুক্তিনাথে পৌঁছানোর জন্য। রাস্তা, প্রথম কথা কাঁচা রাস্তা, মাটির রাস্তা, পাথরের রাস্তা, তার সাথে সাথে এই একই রাস্তায় বড় বড় বাসও যাতায়াত করছে। তো বাস যখন যাচ্ছে দেখতেই পাচ্ছ যে আমরা কতটা সতর্কতার সাথে একদম ধারে আমাদের সেটে যেতে হচ্ছে। বাস পার হওয়ার পরে তারপর আমাদের অতিক্রম করতে হচ্ছে রাস্তা। সাথে থাকো, সামনে আরও কিছু অ্যাডভেঞ্চার আসছে তোমাদের জন্য। জাস্ট এনজয় দ্য অ্যাডভেঞ্চার। অবশেষে অগাধ অক্লান্ত পরিশ্রমের পরে কঠোর পথ অতিক্রম করে আমরা রাত 9টার সময় জমসমে এসে পৌঁছাই। তোমরা এখন সামনে যে এই সুবিশাল পর্বতটি দেখছো, এটি মাউন্ট ধৌলাগিরি বা ধবলগিরি নামে পরিচিত, যেটাকে পৃথিবীর লোয়ার মোস্টাংয়ের গেটওয়ে বলা হয়, উচ্চতম শৃঙ্গ, যেটাকে মোস্টাংয়ের গেটওয়ে বলা হয়। এটা সাধারণত লোয়ার মোস্টাং নামেই পরিচিত। তবে আজকের জার্নিটা আমাদের মডারেট হার্ড বলা যেতে পারে, কেননা এখানে
বেশ অল্প কিছুটা স্ট্রেচ আমাদের অফরোড করতে হবে। তারপরে কিছুটা যাওয়ার পরে কাগবেনির পর থেকে আমরা ভালো রাস্তা পাবো, মানে পিচের টারম্যাকের রাস্তা। তো আজকের আমাদের জার্নি হবে জমসম থেকে মুক্তিনাথ টেম্পল। জমসম থেকে মুক্তিনাথ মন্দিরের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। এই পথে অনেকে আবার ট্রেক করেও যায়, যেটা অলমোস্ট 7.5 ঘন্টা থেকে 10 ঘন্টা মতো সময় লাগে। তো আজকে 20 কিলোমিটারের মধ্যে জমসম থেকে কাগবেনির দূরত্ব 8 কিলোমিটার। এই 8 কিলোমিটার রাস্তা থাকবে অফরোড, তারপরে পাবো আমরা টারম্যাকের রাস্তা, যেটা দীর্ঘ 12 কিলোমিটার আপ টু একদম মুক্তিনাথ মন্দির অবধি। তো বন্ধুরা, ফাইনালি কাগবেনি অবধি অফরোডের পরে এখন আমরা ভালো রাস্তায় উঠে গেছি। ভালো রাস্তা বলতে সেটা কতটা ভালো সেটা তোমরা নিজেরাই চোখে দেখতে পাচ্ছ। এই রাস্তা যেমন সুন্দর রাস্তা, সেরকম চারপাশে চোখ জুড়ানো ভিউ। আমি তোমাদের ক্যামেরাতে কতটা দেখাতে পারছি জানি না, কিন্তু নিজের চোখ দিয়ে উপলব্ধি করা যে সুন্দর, যে প্রকৃতির যে সৌন্দর্য অন্নপূর্ণা রেঞ্জের পাদদেশে, সেটা আমি তোমাদের কথায় ব্যাখ্যা করতে পারবো না। এই রাইডটা আমি করেছিলাম 2023 নভেম্বর মাসে, এন্ড অফ নভেম্বর। তখন স্নোফলের জন্য খুব একটা কিছু সমস্যা হয়নি, কিন্তু ঠান্ডা কিন্তু বেশ ভালোই ছিল। তো তোমরা যারাই যাচ্ছ না কেন, শীতের বা ঠান্ডার জামা কাপড় কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেবে। জমসমে যখন আমরা সকাল 9টার সময় যখন আমাদের ঘুম ভাঙে, তখন টেম্পারেচার ছিল -6। তো বুঝতেই পারছো বন্ধুরা কতটা ঠান্ডা ছিল। মুক্তিনাথে পার্কিং অবধি তোমাদের গাড়ি নিয়ে যেতে পারবে। পার্কিংয়ে গাড়ি রেখে তারপর তোমাদের মোটামুটি 1.5 কিলোমিটার মতো তোমাদের ট্রেক করে যেতে হবে। মুক্তিনাথ হলো একটি বিষ্ণু মন্দির, যা হিন্দু ও বৌদ্ধ উভয়ের কাছেই একটি পবিত্র স্থান। এটি নেপালের মুস্তাংয়ের থোরংলা পর্বত গিরিপথের পাদদেশে মুক্তিনাথ উপত্যকায় অবস্থিত, যা বিশ্বে সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় থাকা মন্দিরগুলির মধ্যে একটা। সমুদ্রপৃষ্ঠ থেকে মুক্তিনাথ মন্দিরের উচ্চতা হল 3800 মিটার বা 12,467 ফিট উচ্চতায় অবস্থিত।